বেগুন গাছের পাতার নিচে জেসিড পোকার আক্রমণ পরিলক্ষিত হয়েছে। একটা পাতা দেখলাম এখানেও জেসিড পোকা ২-৩টা রয়েছে এবং অন্য পাতাতেও কিন্তু ৩-৪টা দেখা যাচ্ছে। নতুন করে আক্রমণ করতেছে। এর আগে স্প্রে করা হয়েছিল, সেজন্য বেশি একটা আক্রমণ হয়নি। তারপর নতুন যেহেতু আক্রমণ করতেছে, তো স্প্রে করতে হবে। এভাবে বেশ কয়েকটি পাতা আগে ভালোভাবে দেখে নিতে হবে যে আসলে আক্রমণ কেমন পর্যায়ে রয়েছে। তাহলে আক্রমণ যদি চরম পর্যায়ে যায় তাহলে তো স্প্রে করতেই হবে। ভালোই আক্রমণ হয়েছে দেখছি, বেশ কয়েকটা পাতা দেখলাম। মরিচ গাছের পাতা কিছুটা কুঁকড়ানো লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু শীতের দিন এখানেও স্প্রে করা প্রয়োজন। কিছু পাতা কুঁকড়ে নৌকার মতো হয়ে যাচ্ছে। এটা অবশ্য হবেই, সেহেতু শীত চলতেছে এখন। স্প্রে করলে এটা সমাধান 100% হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে মাঝে মাঝে দুই একটা পাতা হবেই। প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে, সামনের দিকে ফলও আসবে। গাছটা ছোট হলে ভালো সুস্থ রয়েছে, এই গাছটাও সুস্থ রয়েছে। এই গাছে ছোট যে কচি পাতাগুলো উপরের দিকে থাকে সেগুলো কিছু কুঁকড়ে গেছে। তো স্প্রে করার পর আশা করি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। যে এই গাছটা আসলে আহ, দেখি কিছুদিন স্প্রে করে তারপর যদি ভালো ফলাফল না আসে তাহলে উপরে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। তো আশা করি ঠিক হয়ে যাবে। এখানে মরিচের গাছগুলোর চেহারাও ভালো। ও, এই মরিচের গাছের চেহারাও ভালো। অসংখ্য পরে কিছু কিছু গাছ রেখেছি। আচ্ছা, এই টমেটো গাছটা ছোট হলেও কিন্তু টমেটো গাছে ফুল অলরেডি চলে আসছে। এত ছোট গাছে ফুল আসলে অবাক করার মতো। এই গাছটা একটা গাছ অনেক বড় এরিয়া নিয়েছে, অনেক ডালপালা ছেড়েছে আর এখানে ফুল চলে আসছে। কয়েকটা জায়গায় ফুল চলে আসছে। এক গাছে যে এত ফুল আসে এটা আসলে ধারণা অতীত। বেগুনটা অনেক বড় হয়ে গেছে। আসলে নিজে গাছ লাগিয়ে ফল খাওয়ার যে কি মজা সেটা যে লাগিয়ে খায় সে বলতে পারবে। অনেক আনন্দের বিষয়। তো টবে ছোট ছোট করে করার চেষ্টা করতেছি। এটাও কিছুদিন পর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে এখানে একটা কালো বেগুন, লম্বা বেগুনগুলা, কালো বেগুনটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এইখানে টমেটো গাছটা আসলে যত্ন ছেড়েই দিয়েছিলাম, যেহেতু গাছের অবস্থা বেশি একটা ভালো ছিল না। তো টমেটো গাছে ২টা টমেটো টিকে গেছে। যে অন্য আরেকটা গাছ, বেগুন গাছ, এখানেও কিছু কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, স্প্রে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ছত্রাকনাশক হিসেবে কার্বনডাজিম গ্রুপের সিনকার 50 WP ব্যবহার করব। এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিলেই হয়ে যাবে, ভালো কাজ করে। এর আগেও একটা ব্যবহার করা হয়েছে, এখন আজকে আরেকটা নতুন নিয়ে আসছি। তো ভালো ফলাফল পাওয়া যায়। পোকা দমনের জন্য নাইট্রা ব্যবহার করব, নাইট্রা ভালো কাজ করে। তো এটা ১ মিলি হারে ১ লিটার পানিতে ব্যবহার করলে হয়ে যাবে। তো আমি সিনকার এবং নাইট্রা ব্যবহার করলাম। তো আপনাদের স্থানীয় দোকানে যেগুলো ভালো কোম্পানির ওষুধ পাওয়া যায় সেগুলোই ব্যবহার করবেন।